জ্যৈষ্ঠ মাস মানে আম লিচু খাওয়ার ধুম পড়ে যায়। আর এই সময় কিন্তু বাজারে অনেক লিচু পাওয়া যায়। বছরের এই সময়টাই শুধু আমরা আম লিচু খেয়ে থাকি। আর যে গরম পড়েছে, গরমের মধ্যে যদি লিচু দিয়ে একটা রেসিপি বানিয়ে খাওয়া যায় তাহলে তো মন প্রাণ জুড়িয়ে যায়। আর লিচু কিন্তু এমনিতেই গরম, যারা হলো লিচু খায় তারাই জানে। আর বেশি লিচু খেলে কিন্তু সমস্যা হয়। আর এই লিচুটা যদি একটু অন্যরকম করে বানানো হয় তাহলে কিন্তু আর কোনো সমস্যাও হয় না, আবার গরমটাও কেটে যায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। কিছুদিন একটু সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো চলেন আজকে রেসিপিটা দেখা যাক। তো প্রথমে আমি এক ঝোপা হলো নিয়েছি লিচু। তো লিচু থেকে সুন্দর করে বিচিটা আলাদা করে একদম চিকন চিকন করে হাত দিয়ে কেটে নিচ্ছি। এখানে হাত ব্যবহার করলেই হবে, ছুরি চাকুর ব্যবহার করার দরকার নেই। তো দেখেন সবগুলোই কিন্তু আমার বিচিগুলো বের করা হয়ে গেছে। তারপর এক সাইডে রেখে দিয়েছি। তারপরে একটা আমি নিয়েছি ছোট পাতিলে দিয়েছি আমি 2 কাপ পরিমাণ পানি, আর দিয়েছি আমি অর্গানিক আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা কিন্তু এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। আর চিনি দিয়েছি এখানে আমি 4 চামচ পরিমাণ মতন। তো এগুলো দিয়ে সুন্দর করে জাল করে নিলাম 2 মিনিট। তো 2 মিনিট পরে যেভাবে এখন বলক উঠে আসলো, এখন আমি চুলার আঁচটা একদম অফ করে দেব। তো তারপরে এই পুডিং জমানোর জন্য একটা আমি প্লাস্টিকের বাটি নিয়েছি। তাতে আমি সবগুলো লিচু কিন্তু সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, কারণ তাহলে কিন্তু এক জায়গা তার জড়ো হয়ে থাকবে না। আর লিচুগুলো যখন ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়ে গেল, আর যে আমি পানিটা জাল করে রাখছিলাম চিনির পানি, সেটা আমি দিয়ে দিলাম পুরোটাই। তো একটু অল্প অল্প করে দিচ্ছি, গরম তো পুরোটাই দেওয়া হয়ে গেল। এখন চামচ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দেওয়ার পরে এই পুডিংটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 2 ঘন্টা। তো 2 ঘন্টা পরে দেখেন আমার পুডিংটা কত সুন্দরভাবে জমে গেছে। এই পুডিংটা আমার কাছে খুব ভালো লাগে, জানি না কেন আমার লিচুর থেকে লিচুর পুডিং খেতে বেশি ভালো লাগে। আর এই সময় কিন্তু গরমের মধ্যে পুডিং খেতে অনেক ভালো লাগে। তো আজকের ফাইনাল লুকটা দেখেন পুডিংয়ের কত সুন্দর হয়েছে, কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এইরকমভাবে এক পিস পুডিং যদি খাওয়া যায় তাহলে মন প্রাণ সবই জুড়ে যায়, আর গরমের ক্লান্তিটাও দূর হয়ে যায়। তো দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাত্র 3টা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই লিচুর পুডিংটা বানাতে পারবেন। আর সামনে তো আসতেছে কুরবানির ঈদ। কুরবানি ঈদে তো এরকম পুডিং 1 পিস দিলেই তো মেহমান একদম পাগল হয়ে যাবে।